আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের বিছানা গুছানো থেকে। তো প্রথমেই কতগুলো শুকনো কাপড় ভাঁজ করে নিলাম। আর এই তো প্রায় 2 সপ্তাহের মতো হবে ঘরটাকে ঝুল দেই না। তো 2 সপ্তাহ আমার হাজব্যান্ড বাসায় ছিল, সেজন্যই আর কি ঘরটাকে ঝাড়িনি ভালো করে। তো তিনি 2-3 দিন হবে আর কি কাজে জয়েন করছে। আর এই তো আস্তে আস্তে করে আমি ঘর দুয়ার ক্লিন করা শুরু করেছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমার আজকের টাইটেল দেখে হয়তো অনেকেই অনেক কিছু ভাবছেন। তো টাইটেলটা দেওয়ার কারণ আমি একটু পরেই বলছি। আমার ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর যদি আপনার কোনো চ্যানেল থাকে তো আপনি প্লিজ আমার ভিডিওর কমেন্টে বলবেন না বন্ধু হলাম, পাশে আছি, পাশে থাকবো। প্লিজ আমার কমিউনিটিতে একটা কমেন্ট করবেন, আমি আপনাকে সময় মতো ব্যাগ দিয়ে আসবো। তো এই তো আমি আমার বিছানাটাকে ক্লিন করে নিলাম। আসলে কি বলবো, বাচ্চা ঘরে থাকার কারণে 1 সপ্তাহ পর পরই আমার চাদর বদলাতে হচ্ছে। যাই হোক, বাচ্চারা আছে নষ্ট করার জন্য আর আমরা আছি পরিষ্কার করার জন্য। তো যতদিন বাচ্চা থাকবে এইভাবেই আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো এখন বলছি আমি কেন টাইটেলে এটা লিখলাম। আসলে আমার হাজব্যান্ড রাতের বেলা আর কি দেশি চিংড়ি মাছ নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে বোয়াল মাছ। তো এই যে চিংড়ি মাছগুলোকে আমি প্যাকেট করে ফেললাম। তো এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেব। আর এই যে ছোট ছোট বোয়াল মাছ নিয়ে আসছে, তো বাচ্চা বোয়াল মাছ আর কি। তো যাই হোক, এখন বলছি আমি টাইটেলে কেন লিখলাম। ছোট থাকতে আমরা বন্ধুরা যখন খেলা করতাম, যদি কেউ হেরে যেত বা কারোর সাথে ঝগড়া করতাম, তখন তাকে দেখলেই বলতাম ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, অমুক বন্ধু ভিক্ষা করে আমাদের বাড়ি। এই বাক্যটা কিন্তু আবার স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও আমরা ব্যবহার করতাম। তো ছোটকালের অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক, বোয়াল মাছ দেখে সেই ছোটবেলার কথাটা মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জানি না আপনারা কেমন মনে করবেন আমাকে। আমি কিন্তু আপনাদেরকে নিজস্ব মানুষ ভাবি, তাই কিন্তু আপনাদের সাথে আমি এখন একটু একটু করে অনেক কথাই শেয়ার করে ফেলি। তো এই তো আমি তারের জালি দিয়ে বোয়াল মাছের কালো দাগগুলো উঠিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু আমি কাটবো না, আমার শাশুড়ি কাটবে। আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি আর কি। তো দেখতে থাকুন।
তো ওদিকে কিন্তু আমার শাশুড়ি বোয়াল মাছ কাটতেছে, এদিকে আমি ডাল রান্না করছি। তো এখন আমি এখানে পেঁয়াজ বাগার দিব ডালে দেওয়ার জন্য। দুপুরের রান্নার টাইম হয়ে গেছে, আজান পড়ে গেছে। তো আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমাকে একটা মাছ আগে কুটে দিল। তো এই যে আমি মাছটাকে ভালো করে গরম পানিতে ধুয়ে এখন এই যে মাছটা ভাজি করে নিব। অফ ক্যামেরায় মাছটা ভাজা করে উঠিয়ে নিয়েছি, আর এই তো এখন মাছটা ভুনা করব। তো আমার শাশুড়িকে পেঁয়াজ কাটতে দিছিলাম, সাথে একটা ছোট আলু পড়েছিল, তো তিনি সেটাকেও কেটে দিয়ে দিছে। তো এই তো এখন মাছটাকে ভুনা করে নিব। আপনাদের সবার ভিডিওতে দেখি কি সুন্দর সুন্দর রান্না করেন। আপনাদের মতো হয়তো অত মজা করে রান্না করতে পারি না, তবে চেষ্টা করি, জানি না হয় কি না। তো আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে, অনেক মজা বলে। তো যার জন্য রান্না করছি তার কাছে যদি ভালো লাগে সেটাই বড় কথা, আর কার কাছে কেমন লাগলো সেটা বড় কথা নয়। তো যাই হোক, দেখতে থাকুন আমার ভিডিও। এই পর্যায়ে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে থেকে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর হ্যাঁ, অনেক নতুন বন্ধু আছে পুরো কথা শুনে না শুনেই হুট করে ভিডিওতে কমেন্ট করে দেয়, বন্ধু হয়ে পাশে থাকলাম, আপনিও চলে আসবেন। তো এগুলো করবেন না। আমি কিন্তু যারা আমার ভিডিওর কমেন্টে বলে বন্ধু হয়েছি, আমি কিন্তু তাদেরকে ব্যাক দিই না। তো কথাগুলো শুনে তারপরে কমেন্টটা করবেন। তো আমি আশা করব নতুন বন্ধু যারা আছেন এসব কমেন্ট না করে ভিডিওর রিলেটিভ কিছু কমেন্ট করবেন, আর আমার কমিউনিটিতে একটা হাই লিখে যাবেন, এতে করে আমি বুঝে যাব। তো আমার কথায় নতুন বন্ধুরা প্লিজ রাগ করবেন না, এতে করে কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে। আমার না হলেও আপনাদের হচ্ছে, আমি কিছু বলবো না, আপনাদেরই ক্ষতি হবে। তো এই যে আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে মাছে। তো আমি উপরে এই যে একটু জিরা দিয়ে দিলাম। আর ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। তাদের কমেন্ট দেখে আমার মনটা একেবারে ভরে যায়, ছুঁয়ে যায় আমার মন। সেজন্যই আমি এখন একটু সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনাদের কাছে ভালো লাগে। তো এই যে আজকে দুপুরের জন্য রান্না করেছি এখানে ডাল, আর রান্না করেছি বোয়াল মাছ ভুনা। আর করেছি আলুর ভর্তা। আর আগের দিনের তরকারি কিন্তু অনেকটাই রয়ে গেছে, বাই মাছ ভুনা আর শুটকির তরকারি, তো সেগুলোও সাথে নিয়ে নিব। তো এই যে আমি খাবারটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বাটি থেকে ভাতটা রাখার সময় দেখি ভাতটা মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে, তো বাটির ভিতরে আবার ভাতটা নিয়ে একটু চেপে দিলাম। তো আমি কিন্তু দেখার সৌন্দর্যের জন্য খাবারটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখতে থাকুন। আর এই হচ্ছে আজকের দুপুরের খাবার দাবার। তো এখানে আছে আলুর ভর্তা, শুকনা মরিচ, লেবু, বোয়াল মাছ ভুনা, বেগুন দিয়ে শুটকির তরকারি, আর আছে বাইং মাছ ডাল।
তো খাবারের প্লেট সাজানোটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অফ ক্যামেরায় খাবার খাইয়ে তারপরে এই যে আমি নিরিবিলি বসেছি একা একা ভাত খাওয়ার জন্য। তো আমি একটা দস্তরখানা মানে একটা কাপড় বিছিয়ে তারপরে এখন বসে বসে ভাত খাবো। আর ভাত খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিতে মনে না থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।